গরিবদের ফ্রাইড রাইস আজকে রান্না করব। এটা গরিব ঘরে সবার ঘরেই থাকবে, শীতের সময় বলে কথা, শীতের সময় সবকিছু সবজি থাকে। সেই জন্য আজকে ভাবলাম যে গরিব যেহেতু আমরা, গরিব ঘরে যেহেতু চলে আসছি, সেহেতু গরিব যেহেতু তার মধ্যে সবজি চলে আসছে, সেজন্য আজকে ফ্রাইড রাইসটা রান্না করে ফেলি। যেহেতু বাসি ভাত অনেকটি রয়ে গেছে, সেই জন্য যে দেখতে পেলেন অনেকগুলি সবজি কেটে নিচ্ছি, বাঁধাকপি, ফুলকপি, মানে যা যা ছিল আমার রুমে, যা যা ছিল আমি সবকিছুই দিয়েছি। আপনাদের বাসায় যা যা থাকবে আপনি সব দিয়ে রান্না করতে পারবেন, কোনো সমস্যা নেই। আমরা তার বড় লোক না যে রেস্টুরেন্টে যাই টাকা খরচা করে ফ্রাইড রাইস খাইতে পারবো। আমরা যেহেতু গরিব মানুষ, গরিব ঘরে জন্ম আমাদের, ওই বাসায় আমরা জন্ম থেকে যা খেয়ে এসেছি সেটাই তো খাবো, তাই না? যাই হোক, হাজব্যান্ড তো বড় লোক, হাজব্যান্ড বড় লোক হলে কী হবে, প্রতিদিন তো আর খাওয়াতে পারবো না, খাওয়াবে মাসে একবার, বছরে 2-3 বার। যাই হোক, যেহেতু এখন আমরা তো গরিব ঘরে জন্ম নিয়েছি, আমরা তো জানি ওই রান্নাটা, সেই জন্য আমি রান্না করতেছি। প্রথমে কিন্তু আমি ডিম দিয়ে নিছি, ডিম দিয়ে তারপরে আমি সবজিগুলি দিছি, দিয়ে সব কিছুই মানে হলুদ মরিচ সব কিছু দিছি, দিয়ে ওই যে আমি কষাচ্ছি মশলাটা, কষাই চিন্তা করলাম যে ঢাকনা নিত, ঢাকনা ছাড়া তো সিদ্ধ হবে না, একটু সিদ্ধ করতে হবে। সেই জন্য এই যে ঢাকনা দিয়ে দিয়েছি। ঢাকনার উপর দিয়ে দেখা যাচ্ছে কত সুন্দর দেখা যাচ্ছে, তাই না? দেখেই বোঝা যাচ্ছে অনেক লোভনীয় হবে খাবারটা। হ্যাঁ, অনেক সুন্দর হয়, অনেক মজা হয়। এটা গ্রামের মানুষ দেখলে বুঝতে পারবে, যারা শহরে থাকে তারা এইভাবে খায় না, তারা তো ফ্রাইড রাইস রান্না করে খায় বা রেস্টুরেন্টে যায় খায়। যাই হোক, আমরা যেভাবে খাই সেভাবেই রান্না করলাম। তো এই যে আমার পুরো সবজি কষা হয়ে গেছে, তো আমি একে একে ভাত দিয়ে দিচ্ছিলাম। এগুলা কিন্তু করকরা ভাত, করকরা ভাত কিন্তু গ্রামের দিকে মাখায়ও খায়, এভাবেও রান্না করে খায়। তো আমি আজকে মাখালাম না, মাখায় আমার হাজবেন্ড খায় না, আমি খাই, একা একা খাই। মেয়ে বড় হলে খাবে কিনা জানি না, কিন্তু আমি তো খাই, আমি তো গ্রামের মেয়ে, তাই না? যত শহরে বড় হয় না কেন, মেয়েটা তো গ্রামের, আমার মেয়ে গ্রামের না হোক, আমি তো গ্রামের। যাই হোক, এই যে ভাত দিয়ে দিয়েছি, ভাত দিয়ে সুন্দর করে নাড়াচাড়া করতেছি। ভাতটা একটু সবসময় নাড়াচাড়া করলে ভালো হয়, নাহলে নিচে লেগে যাওয়ার সম্ভাবনা থাকে আর কি। যেহেতু এটা করকরা ভাত তেলানি করা হচ্ছে, ওই তেলানি বলে আমাদের ওদিকে, আর এটা শহরের দিকে আমরা ফ্রাইড রাইস বানাই বললাম। যেহেতু সবজি দিছি অনেকগুলি, সেজন্য ফ্রাইড রাইস বললাম, আর এটা গ্রামের দিকে তেলানি ভাত বলে। যাই হোক, যাই যেটা বলে, এক এক দেশে গালি এক এক দেশে বলি, যে যেটা বলবে সেটাই। এই যে দেখতেই পাচ্ছেন কত সুন্দর দেখা যাচ্ছে। কেউ বলবে না এটা যে তেলানি ভাত বা ফ্রাইড রাইস নয়, এটা অনেক সুন্দর একটা খাবার। আমার হাজব্যান্ড তো খুবই ভালো লাগে, তার বলে কি ফ্রাইড রাইসের তো এটা অনেক মজা। পরে কিন্তু আমি দিয়ে দিলাম ধনে পাতা, ধনে পাতা ছাড়া তো জমে না এখন। আগে তো যে পাতা দেখলে আমার রাগ উঠতো, বলতাম যে গান্ধি পোকা, সেটা এখন আমার খুবই ভালো লাগে, মানে এখন আর গন্ধটা লাগে না আর কি। যখন যেরকম তখন তো সেরকমই, তাই না? আর তার মধ্যে ডিম ছাড়া কি চলে, ডিম তো লাগবেই। তো ডিমটা মাখাচ্ছিলাম, এই যে মাখানো হয়ে গেছে, এখন দিয়ে দিলাম, দিয়ে এখন ঢাকনা দিয়ে ঢেকে দিছি। ঢাকনা দিয়ে ঢেকে দিলে কী হবে, যেহেতু 2টা ডিম একটু ফুলে উঠবে, একটু মোটা মোটা হবে, দেখতে ভালো লাগবে, খেতেও খুবই মজা লাগবে, একটু মোটা মোটা লাগবে, বড় বড় লাগবে, সেই জন্য আর কি। এই যে আমার ডিমটা কিন্তু ভাজা হয়ে গেছে, ডিমটা আমি কাটবো। আসলে আমরা তো সদস্য হলাম 3 জন, ডিমটা কাটে 4 জন। ওর বাবা যেহেতু বড় মানুষ, সেজন্য ও খায় 2টা, আমরা মায়ে যেহেতু আমি সবসময় একটাই পাই। ওরা 2 বাবা মেয়ে, কেউ পায় 2টা, কেউ পায় 1টা, ওরা 2জন মানে ভাগাভাগি করে খায়, আর আমার ভাগে 1টাই পড়ে। যাই হোক, এই যে আমরা খেতে বসছি, এই যে বললাম না 2টা করে ডিম পায় ওর বাবা, 2টা ডিম আর একটু আচার দিলাম। তো কেমন হলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে পারেন। আজকে এই পর্যন্ত।